আমি একটা জিনিস জানতে চাই যে ব্রুডিংকালীন সময়ে অনেক সময় অনেক বাচ্চা মারা যাচ্ছে, সেটা কি কারণে মারা যাচ্ছে? ব্রুডিং কারণের সময় কিছু ওষুধ আছে যে ওরা প্রাইমারি যে ট্রিটমেন্ট বলা হয় এটা যে প্রাথমিক যে চিকিৎসাটা আর কি বলে, ওই 4টা প্রোডাক্ট যদি আমরা এই 5 দিন একেবারে 24 ঘন্টা পানির সাথে চলে তাহলে আশা করা যায় বাচ্চা কাটে না। বাচ্চা মারা যাওয়ার দুটি কারণের কথা বললেন। এর ছাড়াও যদি কোনো খামারিরা আমাদের কাছ থেকে হাঁস বা হাঁসের বাচ্চা যে কোনো বয়সের বিভিন্ন বয়সের হাঁস আমাদের কাছে আছে, আপনারা যদি কেউ নিতে চান আমাদের ইনবক্স নাম্বার আছে, ইনবক্স করতে পারেন। এমনকি পরামর্শের জন্য আমরা যে এই আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, গ্রাম বাংলা হাঁস খামার। আমাদের গ্রামের বাড়ি ডুরিকোনা, থানা মদন, জেলা নেত্রকোনা। আপনারা দেখছেন আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন খামারের আমি প্রতিবেদন করে থাকি। আজকে আমার এটা 4 নম্বর সেটে ডিমের হাঁস, ওটা 7 মাস রানিং। ওই খামারের মধ্যে আমাদের হাঁস আছে 1150 পিস। এই 50% উপরে ডিম আছে, বর্ষাকাল তো ডিম কমে গেছে, তাই আমি প্রতিটা খামারে এই জন্য শিডিউল করে থাকি। এখন বর্ষাকাল, আমাদের প্রাকৃতিক খাবারটাই বেশি পাইতেছে না, যার ফলে খাবার দিতে হয়, নাহলে আমাদের এলাকায় খাবার লাগে না। আমাদের নেত্রকোনা ময়মনসিংহের সুনামগঞ্জে ওইটা হাওড় এলাকা, বিশাল হাওড় এলাকা। আমরা খোলা মাঠের মধ্যে হাঁসটা লালন পালন বেশি করা হয়। এখানে যদি কোনো ক্রেতা চান, কেউ কিনতে চায়, আমাদের দ্বারা আলোচনা সম্পর্কে দাম সম্পর্কে আলোচনা করতে পারেন। আপনাদের এখানে যে হাঁসগুলির কথা বলেন, এখানে 1150টি হাঁসের কথা বলছেন। জি জি। তো এখানে এই পর্যন্ত কেমন ডিম পারে কেমন আজকে? ওইটা 60% হাঁস, 50%। এখন তো ওই বর্ষাকালের দিন তো কোনো দিন দেখা যাচ্ছে শামুক দিন কিছু পায় বেশি, এদিন ডিমটা বেশি হয়, আর যেদিন কম পায় এদিন কম হয়। তবে এমনি তো প্রাকৃতিক খাবার কম, এখন যেহেতু পানি বেশি এসে গেছে খাবার দিতে হয় আর কি, দিন 3 বার খাবার দিতে হয়। তো আপনারা কি কি ধরনের খাবার দিয়ে থাকেন? কিছু ধান, কিছু গম, এই ফিড, ভুট্টা 4 জাতে মিশ্রিত করে দেওয়া হয় আর কি। আমি একটা জিনিস জানতে চাই যে ব্রুডিংকালীন সময়ে অনেক সময় অনেক বাচ্চা মারা যাচ্ছে, সেটা কি কারণে মারা যাচ্ছে? ব্রুডিং কারণের সময় কিছু ওষুধ আছে যে ওরা প্রাইমারি যে ট্রিটমেন্ট বলা হয় এটা যে প্রাথমিক যে চিকিৎসাটা আর কি বলে, ওই চিকিৎসাটা যদি মোটামুটি না দিতে পারে তাহলে প্রাথমিক অবস্থা বাচ্চাটা ওইটা যে ফিড খাবারটা খাওয়ানো হয়, ওই ফিড খাবারটা একটা ভিটামিন খাবার, স্টার্টার ফিড। হ্যাঁ, স্টার্টার ফিড জাতীয় ওই খাবারটা যদি মনে করেন খাওয়ার সাথে সাথে, তখন এই বাচ্চাটা কিন্তু একটা আমশার ভাব ধরে, এই সাদা চুনা পায়খানা ধরে এটা একটা আমশার মতো হয়। তখন এই জন্য আমরা দিয়ে থাকি অ্যামক্সিলিন, লাইসোভিট, এনার্জি প্লাস, জিঙ্ক কেয়ার, যারা শুধু বাচ্চার জন্য হবে জিঙ্ক কেয়ার, আর বড় হাঁসের জন্য জিঙ্ক কেয়ারটাই আমরা দিই। ওই 4টা প্রোডাক্ট যদি আমরা এই 5 দিন একেবারে 24 ঘন্টা পানির সাথে চলে তাহলে আশা করা যায় বাচ্চা কাটে না। না, এই অসুস্থতা ছাড়াও তো অন্য আরো কিছু আছে, বাচ্চা একসাথে দলা হয়ে যাওয়ার কারণে তো অনেক বাচ্চা মারা যেতে পারে, সেটা কি কারণে হয়? ওইটা কারণটা আসলে কি জানেন, ওইটা নিজের কাছে যদি মনে করেন আমি দেখতেছি যে বাচ্চা 1000-এর উপরে, তাহলে আমি 3টে সেট করে নেব। যেমন পুরান কাপড় আছে, তক্তা আছে, এগুলা যদি আমি 3টে পার্টিশন করে নেই, দেখা যাচ্ছে 1000 বাচ্চা 300-350 করে পড়তেছে। তো 3টে ভাগ করে তুলে দেখা যাচ্ছে বাচ্চা যখন টাল হবে 300-350 বাচ্চা টালে বাচ্চা মারা যায় না। এবং 1000 বাচ্চা যদি সবটি এক জায়গায় ছাড়া থাকে, তখন দেখা যাচ্ছে যে 1000 বাচ্চা সবটি টাল হইলে একবারে নিচে পড়ে জায়গা 400 উপরে থাকে 600, তো 400-র মাঝে নিচে 1-200 মারাই যাবে গা ঠাল থাকলে। তো এই জন্য 3টে ভাগ করে রাখলে জিনিসটা সুন্দর হয়, বাচ্চা মারা যায় না। বাচ্চা মারা যাওয়ার দুটি কারণের কথা বললেন, তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন অসুস্থতার জন্য যে ওষুধগুলির কথা বললেন সেগুলি সেবন করাতে হবে। দ্বিতীয়ত বাচ্চা মারা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাচ্চা একসাথে দলা হয়ে একটার উপর একটা উঠে নিচের বাচ্চাগুলো মারা যাচ্ছে। জি জি জি। আর এছাড়া যদি আমাদের যে ভিডিওগুলো দেখে শুনে বুঝে যদি কোনো নতুন খামারি হয়, হ্যাঁ, যদি আমাদের প্রতি হলো করে, তাহলে কোনো এই খামারি কোনোদিন লসে থাকবে না। আর এছাড়াও যদি আমাদের নাম্বার দেওয়া থাকবে, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না। তা আশা করি আমরা সারা বাংলাদেশে যত খামারি আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে যেই তথ্যগুলো দর্শক বন্ধুরা আমরা পেলাম, তা হচ্ছে আমরা যদি কোনো নতুন উদ্যোক্তা হাঁসের ফার্ম দিতে চায়, আপনি গ্রাম বাংলা হাঁসের খামার থেকেও ছোট বাচ্চা একদিনে বাচ্চা করে করতে পারেন, অথবা বড় হাঁস।
আপনার অভিরুচি অনুযায়ী আপনি ক্রয় করবেন। কিভাবে ব্রুডিং করতে হয়, ব্রুডিংকালীন কোন বিশেষ দুইটি কারণের জন্য হাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো থেকে আপনি নিজে সতর্ক থাকলেই আপনি যথেষ্ট। এরপরেও কিছু বাচ্চা হয়তো এদিক সেদিক হতে পারে, সেটা প্রাণী জগতের জিনিস, একমাত্র সৃষ্টিকর্তার হাতে সব কিছু। এখানে মানুষ আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার উপরে আমরা কোনো কিছু আর করতে পারবো না। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে এমনই নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।